আজকে ইউক্রেন নিয়ে একটু কথা বলবো। কারণ আমার যে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, যদি আমি কোনো একটা জায়গা থেকে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমার দেশের জন্য যদি কোনো বেনিফিট হয়, সেই জিনিসটা কিন্তু কাজে লাগানো উচিত। এখন পয়েন্টটা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে রাশিয়ার সাথে ইউক্রেনের দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে, এবং এই যুদ্ধের চলমানের মধ্যে রাশিয়ার সাথে ইউক্রেন আসলে পেরে ওঠার কথা না। রাশিয়া অনেক বেশি শক্তিশালী, কিন্তু ইউক্রেন একটা দিক দিয়ে অনেক বেশি আগাইছে, যে তারা খুব সস্তায় এবং কম টাকায় তারা ড্রোন ফ্যাক্টরি তৈরি করে ফেলছে, একদম লিটারালি ড্রোনের কারখানা বানিয়ে ফেলছে, যেখানে খুব সস্তায় তারা ড্রোন বানাইতে পারে। এবং ড্রোনগুলো হচ্ছে আত্মঘাতী, তারা সুসাইড বোম্বিংয়ের মতো, যে ড্রোনে বোম থাকবে এবং সেই বোম সে যেটা বোমটা হচ্ছে অ্যাটাক করবে। তো এটা খুব সস্তায়। কিন্তু বাংলাদেশের যদি আমরা নিরাপত্তার ক্ষেত্রে দেখি, বাংলাদেশের কিন্তু কিচ্ছু নেই। বাংলাদেশের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাস্ট আধা ঘন্টার মধ্যে পুরো ভ্যানিশ হয়ে যাবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের উচিত যে ইউক্রেনের এই পার্টটা থেকে শিক্ষা নেওয়া উচিত, যে যদি কোনো শক্তিশালী রাষ্ট্র আমাদের অ্যাটাক করে, আমাদের আসলে প্রতিরক্ষা ব্যবস্থা কী থাকবে।